এবার ইসমাইল বলে, আব্বা জান, আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে, কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আবার মাওলাই বেজার, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করবো, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা আমার, হাত পাও ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধেন, আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়ে পড়লেন আল্লাহর মহব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার আবার ইসমাইলের একটা পশম যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটু পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ইসমাইলের কয়, বাবা আর একবার চেষ্টা করে আসু। আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি। এবার নিয়ত করছি, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মোহাব্বত। সন্তানের ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য। এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুয়ে পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও জিবরাইল, জলদি করে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা। জিবরাইল ভাবলেন, মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে। জিবরাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে তাকবীর ও কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন। 9 তারিখ জিলহজ মাস, ফজর থেকে চালাও, নারীরা পুরুষেরাই তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া নারীও একবার, পুরুষও একবার। নারীরা আস্তে আওয়াজে, পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে। 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাক এই পছন্দের আওয়াজকে জারি রাখলেন কিয়ামত পর্যন্ত। ইসমাইলের দুম্বা যখন জিবরাইল আসতেছে, ইব্রাহিম নবী যখন ছুরি চালায়, ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন। হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল, চোখ খুলে তাকায় দেখে অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে। আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার কলিজার মোহাব্বত। আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি। জবাই চাই নাই, যাও তাড়াতাড়ি হাজেরার কাছে চলিয়া যাও। ইসমাইলের জন্য মা হাজেরা কান্না করে, ও
ও ইব্রাহিম সন্তানকে মায়ের কোলে ফিরাইয়া দাও। আর বলে আসো বাদশার দাওয়াতে যাই, বিদায় বেলা বাদশার থেকে একটু হাদিয়াও তো দরকার। আমি জান্নাতি একটা হাদিয়া দিয়া দিলাম, হাজেরাকে দিয়ে এই হাদিয়া তোমরা খাও। আল্লাহ বলেন আফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহ পাক বলেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার কুরবানি দেনেওয়ালারা, আমি তোমার রক্ত চাই না, পশুর গোশত চাই না, আমি চাই তোমার কলবের তাকওয়া। তুমি কুরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না, আমি আল্লাহর মহব্বতে দাও। আমি তোমার অন্তরের মহব্বতের পরীক্ষা নিতেছি। আমি তোমার গোশতের পরীক্ষা নেই না, রক্তের কিছুই নেই না, আমি আল্লাহ তোমার অন্তরের তাকওয়া চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহব্বত নিয়া এখনো সময় আছে। সন্তানের মায়া করিয়া, মা বাবার মায়া, পরিবারের মায়ায় আল্লাহর রহমত থেকে অনেক দূরে। ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, দুনিয়াতে হেদায়েতের বার্তা বাহক আর বানাইয়া আল্লাহ পাঠাবেন। কিন্তু নবী ইব্রাহিমের আগমনটা বড় কঠিন। ইরাকের বাবেল শহর, ওই শহরের অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন উঠা পুরা ইরাক বাবেলটাকে ছাই করে ফেলছে। ঘুম থেকে উঠা নমরুদ বলে, গণকরে ডাকো, গণকরে ডাক দাও, আমি যে স্বপ্ন দেখলাম আগুন, ভয় পাইলাম, কি এটা? গণকরা এসে এবার পরিচয় দিল, ও বাদশা জাহাপনা, তুমি আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। এই আগুনের মতো শক্তিশালী একটা সন্তান জমিনে আসবে, তোমার সব কিছু ধ্বংস করে ফেলবে, তোমার এই বাদশাহী সব শেষ হয়ে যাবে। নমরুদ কয়, সন্তান আসবে? বলে হ্যাঁ। ছেলে না মেয়ে? কয় ছেলে। মায়ের গর্ভে আসছে? না। জমিনে? না। তাড়াতাড়ি তাহলে আশাটাই বন্ধ করে দাও। নমরুদ রেড অ্যালার্ট দিয়ে দিল, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না, ছেলে সন্তান জমিনে এখন আসা বন্ধ। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম প্রবর্তক নমরুদ, আর এর ডাইরেক্টর বানায় দিল নমরুদ ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আসবে, তোর সব জুলুম বন্ধ করাবো। এবং কোথায় আসবে? যারে ডাইরেক্টর বানাইছো তার ঘরে আসবে। তুই বাধা দিয়ে পারবি না, কারণ আমার আল্লাহর সাথে যারা পাল্লা দেয় কেউ কোনোদিন আগাইতে পারছে? কথা বলেন, কেউ পারে নাই। এরে নবীর উম্মতের দল, এই যে 10 বছর আগে, শিক্ষিত যারা বুঝেন তারা বলেন 10 বছর আগে বাংলাদেশের মানুষের যেই সংখ্যা ছিল এখন কি পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গুলো গেল কোথায় গেল? স্লোগান রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আবার লেখ না হইলে আরো ভালো তোদের জন্য। এরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় কেন? আর এটি বানাইলো কেরা? এগুলি নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো 10 বছর আগে ট্যাবলেট খাইয়াও তো সন্তান কমাতে পারে নাই, বরং যেদিন থেকে স্লোগান শুরু একটার বেশি না, সেদিন থেকে আমার আল্লাহর কুদরতি চাবি চালু হয়ে গেল, একসাথে 4 বাচ্চা। ঠিক নেই? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা।
ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের ক্ষমতা আমার, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ যাকে সন্তান দিবেন কেউ ফিরাতে পারবে না, যাকে দিবেন না কেউ আনতেও পারবে না। ইব্রাহিম দুনিয়াতে আসবে আল্লাহর সিদ্ধান্ত। আজরের ডাইরেক্টরের ঘরে ইব্রাহিম চলে আসলেন। ইব্রাহিম আস্তে আস্তে বড় হলেন। আমি সংক্ষেপে শেষ করতেছি, ছেড়ে ছেড়ে যাচ্ছি। ইব্রাহিম বড় হইয়া আল্লাহকে চিনেন না, সবাই দেখে মূর্তি পূজা করে, মূর্তিরে সেজদা দেয়, বাবাও দেয়, এদেশের ক্ষমতার রাষ্ট্রে যারা তারাও দেয়। এখন ইব্রাহিম আল্লাহর পরিচয় একা একা নিলেন। আল্লাহ তাআলার কুদরত দেখে আসমানের দিকে তাকায়া আল্লাহর পরিচয় নেয়, জমিনের দিকে তাকাইয়া পরিচয় নেয়, সূর্যের দিকে তাকায় আল্লাহর পরিচয় নেয়। রবের পরিচয় নিয়ে আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত এমন ভাবে দান করলেন। এক পর্যায়ে বাবাও টের পাইয়া, নমরুদও টের পেয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিমের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের এক পর্যায়ে তাকে মেরে ফেলার জন্য রেডি। কেমনে মারবে? কয় এমনি ঠাস করে মারবো না, জাগাত মারবো না, ধুকে ধুকে মারবো। বলে কেমনে ধুকে ধুকে মারবো? অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের মধ্যে ফালাও, পুরাইয়া তারপরে মারবো। তাকাইয়া তাকায় দেখবে কেমনে তার জীবনটা নষ্ট হয়। অগ্নিকুণ্ড সাজাইল বিশাল এরিয়া নিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। এখন আগুন জ্বালাইছে, এত পরিমাণ তাপ কেউ কাছে যাইতে পারে না। এখন ওখানে ফেলবে কেমনে? চরখা বানাও, চরক গাছ লাগাও, ওই গাছে রশিতে বাইদা ঘুরায় 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 ফালায় দেব। বানলো, চরখা বানাইয়া ইব্রাহিম নবীর সাথে রশি দিয়া বাইদা টানা শুরু করলো। কিন্তু ইব্রাহিম নবী জায়গায় বসা, নড়াচড়ার কোনো সুযোগ নাই, চরক গাছও নড়ে না। নমরুদের মাথা গরম হয়ে গেল। ইবলিস আইসা কয় এই মুহূর্তে পারবা না। লক্ষ লক্ষ আসমানের ফেরেশতারা ইব্রাহিমের রশি ধইরা রাখছে, ফেরেশতাদের দূরে সরাও। কেমনে? ও তো দেখা যায় না, অন্ধকার, আমরা তো কিছুই দেখি না। বলে এখানে কাজ করো, দুইটা বর্ণনা ঐতিহাসিকগণ বলেন। এক, উলঙ্গ নারীদের, নারী পুরুষের নাচ গান এখানে দাও। নারী পুরুষ যখন উলঙ্গ নাচ গান করবে, রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক ইব্রাহিমকে ফেলতে পারবা। এই একটা। আর একটা বর্ণনা, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, যদি উলঙ্গ করতে পারো রহমতের ফেরেশতা ভেঙে যাবে, আগুনে ফেলবা। ইব্রাহিমকে উলঙ্গ করবে কে? কেউ সাহস করে না। বাবা আজর কয় আমি করবো, আসো। ইব্রাহিমের এক পর্যায়ে যখন উলঙ্গ করার জন্য বাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিমকে বলে তোমাকে উলঙ্গ করব। ইব্রাহিম বলে বাবা, সন্তান বিপদ পড়লে মা বাবা পাগলের মতো হয় আত্মরক্ষার জন্য, সন্তানের বাঁচানোর জন্য। তুমি আমার জন্মদাতা বাবা, তুমি আমাকে উলঙ্গ করবা, কি একটু লজ্জা লাগে? হাজার হাজার ফেরেশতা তাকায় আছে, আমাকে লজ্জা দিও না। এক পর্যায়ে যখন ইব্রাহিমকে উলঙ্গ করেই ফেলতেছে, রহমতের ফেরেশতারা চলে গেল। চরক গাছ উঠায় যখন আগুনের মধ্যে ফেলবে, ঠিক ওই সময় জিব্রাইল কানে মুখ লাগায় বলে কোন সহযোগিতার প্রয়োজন আসেনি। ইব্রাহিমের এখানে একটা পরীক্ষা, যদি বলে হ্যাঁ করো, আল্লাহ বেজার হয়ে যাবে। যে ছাত্র লেখাপড়ায় খুব ভালো, তার সামান্য অন্যায় শিক্ষক বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পাশ করে বললেন, আরে আমি তো অন্ধ মালিকের গোলাম না, তুমি আমার সাহায্য করবা কি করবা না জানা নাই। আমার কিছু প্রয়োজন হলে আমার মালিক আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবকিছু দেখতেছেন। ইব্রাহিম এইখানেও পাশ করে ফেললেন। আগুনের মধ্যে যখন ফেললো, আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতুফে খেশরা
ইজহারে কর, বা খলিল আসনারে রাগুল জারে কর। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে আছে দিব্যি আরামে, কোন ইব্রাহিম নবীর পশম জ্বলে না। নমরুদ অনেক দূরের থেকে তাকায় বলে, আগুন তুই কি দুর্বল হয়ে গেলি? কয় না, ইব্রাহিম যার কথা মাইনা চলে আমিও তো তার কথা মেনে চলি। ইব্রাহিমের আল্লাহ হুকুম দিছে জ্বালানো, নিষেধ করেছেন পশম যেন জ্বলে না। আবার আল্লাহ যদি অর্ডার করে তোর এই পুরা জমিন আমি জ্বালায় দিতে পারি। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাইকা বের হলেন, সশরীরে আরামে সুস্থতার সাথে বের হইয়া। এবার কয় না, এত বড় জুলুম সহ্য করা যায় না, দেশে থাকবো না। বিদায় বিবি বিশ্ব সুন্দরী সারা, তাকে নিয়ে রওনা সিরিয়ার দেশে, ইরাক থেকে সিরিয়ায় যাবে। সাথে একজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম তার সঙ্গে আছেন। আল্লাহর পদে পদে বান্দার উপরে পরীক্ষা। যাবেন সিরিয়ায়, মিশরের এলাকা যখন পার হচ্ছেন সেখানে আবার এক ঝামেলা। মিশরের জালেম খবর পাইছে বিশ্ব সুন্দরী সারা যায়, কয়টাকে আটকাও। আটকাইয়া লয়ে গেছে তার খাস কামরায়। ইব্রাহিম নবী একা বসে আছেন রাস্তায়। ইব্রাহিম নবী বলেন, হে মালিক, তুমি আমারে যতই পরীক্ষা করো দয়া করে পাশ করায়া দাও। আমার বিবির সতীত্ব নষ্ট করবে কেউ, বরদাস্ত করা যায় না। কি না জানি করে জানি না। আল্লাহ কয়, ইব্রাহিম ধৈর্য ধারণ কর, আমি তোর অন্তর চক্ষু খুলে দিলাম। জালেম তোর স্ত্রীর সাথে কি করবে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারার দিকে হাত যখন বাড়াইতে শুরু করলো, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। জালেম কয়, রে ও নারী, তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি হাত বাড়াইলে বাঁকা হয়ে যায়? আমি আর করবো না, আমারে মাফ করো। যা, মাফ করে দিলাম। হাত আবার স্বাভাবিক হয়ে গেছে। জালেম আবার সুযোগ পায় হাত বাড়াইছে। ইব্রাহিম নবী দেখতেছেন আর দোয়া করতেছেন। এভাবে 3 বার হাত বাড়াইয়া খাঁটি তওবা করে বলে, তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে যে আমি তোমার কাছেও যেতে পারি না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনের মধ্যে যা কিছু ঘটে বা হচ্ছে, প্রবাদ আছে তার অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। একটা বাগান সাজাইতে হলে জমিনের মধ্যে আদর্শ সন্তান লাগবে। আদর্শ সন্তান প্রয়োজন হলে আদর্শ মায়ের প্রয়োজন। এরে আম্মা জান, এক হাতে তালি বাজে না। স্বামী আর স্ত্রীর এক মন যদি না হয়, ওই জায়গায় ভালো সন্তান আসবে না। ওই মা সারা কতটা কঠিন এক মুহূর্তে, তার স্বামী নবীও নাই, আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় পাশ করার জন্য এতটা মজবুত। জালেম যখন বলে, তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না? আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে, আরে আমার মধ্যে তো কিছুই নাই, তবে আমার জানা আছে এতটুকু, আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী। আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম নবীর স্ত্রী কয়, কই তোমার সেই প্রিয় বান্দা? বলে, ওই যে রাস্তায়। জালেম ভুল স্বীকার কইরা নবীরে ডাইকা মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন? কয়, কোনো সন্তান নাই। কেন? কয়, চাইছি পাই না। তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল, দিয়ে দিছে খেদমতের জন্য, যাও হাদিয়া দিয়ে দিলেন। এক পর্যায়ে সারার খেদমতের জন্য হাজেরারে নিয়ে রওনা, সিরিয়ায় যাবে। সারা ইব্রাহিম নবীর সাথে বিবাহের জন্য দিয়া দিলেন। হাজেরার সাথে নবী ইব্রাহিমের বিবাহ হয়ে গেল। বিবাহ হইয়া সংসার চালায়, সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পার হয়ে গেল।
আল্লাহর কাছে একদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। একজন নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করে ভালো সন্তানের জন্য। আর আপনার আমার কি হালাত? সন্তান চাইলে হবে না, আল্লাহর কাছে ভালো সন্তানের কামনা করতে হবে। ও আল্লাহ, একটা নাক্কার সন্তান দাও। 10টা সন্তান হলে কি লাভ হবে যদি সন্তানের কারণে মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, পুলিশে ধরে, মানুষ যদি গালাগালি করে, সন্তানের কারণে মা বাবার ইজ্জত যদি নষ্ট হয়, এমন সন্তান 10টা হলেও লাভ নাই। আর একটা সন্তানের দ্বারা মা বাবার সম্মান যদি বেড়ে যায়, এমন এক সন্তানও যথেষ্ট। দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, সুসংবাদ দিলেন, অপেক্ষায় থাকো, একটা ভালো সন্তান দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 80 বছরের উপরে বয়সে সন্তান আল্লাহ দান করলেন, নাম রাখলেন ইসমাঈল। দুনিয়াতে আসছেন অত্যন্ত সুন্দর, সুদর্শন, দেখলে কলিজা ঠান্ডা। আবার বুড়া বয়সে সন্তান পাইছে, কত মায়া। আল্লাহ পাকের পরীক্ষা আবার শুরু হয়ে গেল। সন্তানের মায়ার কারণে আমি মাওলার মহব্বতের মাঝে না জানি দেওয়াল হয়ে যায়, পর্দা পড়ে যায়। কত হাজি সাহেব, কত গাজী সাহেব, কত পীর সাহেবের মুরিদ, কত তাবলিগওয়ালা তাবলিগ করে, পীরের কাছে যায়, কিন্তু খবর নিয়ে দেখি অনেকের মাইয়া এখনো বেপরদায় কলেজে দৌড়ায়, ছেলেটা এনজিওতে চাকরি করে, হারাম টাকা, সুদের টাকা কামাই করে। এরকম বহু টুপিওয়ালায় জমিনে আছে না নাই? সন্তানের মহাব্বতে আল্লাহর মহাব্বত ভাটা পড়ে গেছে। আর আল্লাহ সাহায্য করবে এত সোজা। সন্তানের মহাব্বত আল্লাহ এর জন্য সতর্ক করছেন, সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে সতর্ক, তোমাকে আমি মাওলার জিকির থেকে যেন দূরে সরায় না দেয়। মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সাবধান। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। মায়া বাড়তেছে বাড়তেছে, আল্লাহর হুকুম চলে আসলো, আর রাখা যাবে না। এই স্ত্রী আর সন্তানটাকে একটা জায়গায় নির্বাসনে দাও। কোথায়? বলে আমার ঘর, জমিনের প্রথম ঘর বাইতুল্লাহ, ওখানে নিয়ে যাও। কেমন কঠিন পরীক্ষা! ইব্রাহিম নবী এতটুকু বললেন, বিবি চলো। কোথায় 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 নাই, কোনো আওয়াজ নাই, বলা যাবে না। আল্লাহর হুকুমে চললেন। হাজেরা আর শিশু ইসমাইলকে নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ চারদিকে জঙ্গল আর পাহাড়, মানুষ নাই, কোনো আলো নাই, বাতাস নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। বিরান ভূমি, এক চতুর্মুখী জঙ্গল, ভয় আর ভয়। সেখানে হাজেরাকে রাইখা, শিশু ইসমাইলকে রাইখা পয়গম্বর ইব্রাহিম এবার বাড়ির দিকে রওনা। কথাও বলা যাবে না। কত কঠিন পরীক্ষা আপনি চিন্তা করছেন। এবার হাজেরা জিগায়, যখন যাইতে আছে ডাক দিলেন, হে আল্লাহর নবী, আমাদের এখানে রাইখা আপনি কই যান? নবী কোনো আওয়াজ নাই, নিষেধ, মুখ খোলা যাবে না। পেছন দিক দিয়ে ধরলেন, আস্তিনটাকে ধইরা যখন দাঁড় করাইলেন, আমাদের রেখে যান কেন? নবী চুপ। এক পর্যায়ে কথা যতই বলে নবী আওয়াজ দেন না। মা হাজেরা শেষ সময় বলেন, আমাদের যেখানে রাইখা যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি রবের হুকুম? এহেনেও জবান খোলা যাবে না। মাথা নাড়ায় ইশারা দিলেন, হ্যাঁ রবের হুকুম। তাও মুখে বলে নাই। আল্লাহ কেমন কঠিন পরীক্ষা! শুধু ইশারায় জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর হুকুম। এ কথা বলা মাত্র হাজেরাও তো যেমন তেমন বান্দি না, নবীর সোহবাত। বিদায় বেলা বলেন, পয়গম্বর আপনি চলে যাবেন, দুঃখ নাই, তবে শিশু ইসমাইলের রাইখা গেলেন, একটু পানি আছে, আর কিছুই নাই, আমাদের জন্য একটু দোয়া করবে। এখানে
এখানে জঙ্গল, চারিদিকে পাহাড়, খানা দানা নাই, কোনো মানুষ নাই, আমি একটা মাত্র মহিলা মানুষ, আবার বাচ্চাটাও আমার শিশু, আপনার কাছে কিছুই চাই না নবী, আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আর যদি মাঝে মাঝে একটু মনে চায় আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, আমার সন্তান ইসমাইলের খবর নিয়ে যাইয়েন, মাঝে মাঝে আসবেন। নবী কথা বলা নিষেধ। এবার চলতেছেন, হাজেরা এখানে বসে আছেন, চিন্তায় পড়ে গেলেন, এই জঙ্গলে কোনো মানুষ নাই, পাহাড়, আমি একা ইসমাইলের নিয়ে কেমনে থাকবো? আল্লাহর কাছে দোয়া করেন। ইব্রাহিম নবী উঠা পাহাড়ে উঠে নিচে নামলেন, নাইমা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম। নবী দোয়া করলেন, দোয়া করিয়া তিনটা কথা বলে গেলেন, হে আল্লাহ, তোমার দরবারে তিনটা দোয়া করে গেলাম, আমার সন্তান, আমার স্ত্রী এখানে আছে, তুমি বাসস্থানের মানুষের ব্যবস্থা করে দিও, এবং তুমি তাদের রিজিকের পানির ব্যবস্থা করো, এবং তাদের খানার আয়োজন তুমি ফল ফ্রুটের ব্যবস্থা করিও। নবী দোয়া করে চলে গেলেন সিরিয়ায়, সারাকে নিয়ে জীবন কাটায়। হাজেরা আর ইসমাইল এখানে কেউ নাই, চতুর্মুখী জঙ্গল, পাহাড়। ইসমাইলের পানি পান করাইতে করাইতে শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, চারদিকে কোনো পানিও নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বত কত কঠিন, কত কোরবানি আর ত্যাগ একজন নারী ইতিহাস কায়েম করে গেছেন। আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনাদের মান। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো বড় দামি। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম কি পরিমাণ ত্যাগ স্বীকার করলেন, স্বামীর সাথে রাগও করলেন না। যখন জানতে পারলেন আমার আল্লাহর হুকুম, তখন আর কোনো আওয়াজ দিলেন না, বরং চোখের পানি বলে বললেন, ও স্বামী, আল্লাহর দরবারে দোয়া করবেন। ইব্রাহিম নবী তো দোয়া করে চলে গেলেন, এখন ইসমাইলের বাচ্চা মানুষ কান্না ক্ষুধা, মা হাজেরার দুগ্ধ নাই, এক পর্যায়ে পানিও শেষ হয়ে গেল, নিজেও খানা পান না, বাচ্চারও খানা দিতে পারে না, এমন কঠিন হালাত। বাচ্চা ক্ষুধা তৃষ্ণায় কান্নার আওয়াজ। এক পর্যায়ে মা হাজেরা মাঝে মাঝে নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দেয়, দেখে জিহ্বার লালাও নাই। মায়ের চোখে পানি, কোথায় যাবে? জঙ্গলের ভেতরে। আল্লাহর কাছে বলে, আল্লাহ রাস্তা খুলে দেন। ইসমাইল বাচ্চা শুয়ে শুয়ে কান্না করে। মা হাজেরা হঠাৎ সফা পাহাড়ে তাকাইলেন, একটু দূরে দেখে 10টার সময় সূর্যের আলো, পানি পানি মনে হয়। মা হাজেরা একটা দৌড় দিলেন, দৌড়াইয়া পাহাড়ে উঠে দেখে বালু, সূর্যের আলোতে চিকচিক করে, আসলে পানি না। ওখানে গিয়ে আবার তাকাইলেন মারোয়া পাহাড়ে, মারোয়ায় তাকায় দেখে আবার পানির মতো দেখা যায়, আবার দৌড় দিলেন, গিয়া দেখে বালু, সূর্যের আলো পেয়ে চিকচিক করে, পানি না। আম্মাজান হাজেরা আল্লাহর মোহাব্বতে, বাচ্চার ক্ষুধার তৃষ্ণায় এভাবে কয়েকটা দৌড় দিছেন, ওই পাহাড় থেকে এই পাহাড়ে। আল্লাহর কাছে মা হাজেরার দৌড় এত ভালো লাগছে, জিব্রাইলের কয়, জিব্রাইল সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত আমার হাজেরার স্মৃতিটা আমি কায়েম রাখতে চাই। দুনিয়ার জমিনে যারা আমার ঘর জিয়ারত করতে আসবে, বাইতুল্লাহ জিয়ারত করতে আসার পর আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় মারছে, ওই জায়গায় গিয়া যদি আমার হাজি দৌড় না দেয়, আমি কোন
হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা এর পেছনে সফা মারওয়ার সাই করা লাগে, 7টা দৌড় দেওয়া লাগে। এখান থেকে শুরু করে আবার ওই পাহাড়ে 1, ঘুরে আসবে 2, ঘুরে যাবে 3, আবার আসবে 4, আবার যাবে 5, আবার আসবে 6, আবার যাবে 7। অনেক কষ্ট, অনেক কষ্ট। নবীজিও জীবনের শেষ হজ সফা মারওয়ায় সাই করতে গিয়া আক্ষেপ কইরা কয়, আম্মাজান যদি দৌড় না দিতেন আমার তো এই দৌড়ানটা লাগতো না, অনেক কষ্ট লাগতেছে। আল্লাহ কয়, ও নবী, হাজেরার দৌড় আমার কাছে বড় ভালো লাগছে, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত স্মৃতির আকার করে দিলাম। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, শেষ সময় হঠাৎ শুনে বাচ্চার চিৎকারের আওয়াজ। মা হাজেরা তাকায় দেখে ইসমাইল এত জোরে চিৎকার দিল কেন? স্বাভাবিক কান্নার থেকে আরো জোরে চিৎকার। মা হাজেরা দৌড়ে গিয়ে দেখে ইসমাইলের পানি, পায়ের নিচ দিয়া পানির ফোয়ারা, এত পরিমাণ পানি উঠতেছে। মা হাজেরা এবরানি ভাষা, ওই সময়ের ভাষায় ওই পানিটারে চতুর্দিক থেকে একটা আওয়াজ দিছেন। আওয়াজটাও আল্লাহর কাছে ভালো লাগছে, ঝম ঝম, তার অর্থ হলো থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটা পছন্দ হয়ে গেছে। শব্দটা ওই সময়ের ইব্রানি ভাষা, আল্লাহর কাছে পছন্দ। কিয়ামত পর্যন্ত এই পানির নাম হয়ে গেল কি? জমজম। এরে আল্লাহর বান্দা, শুধু জমজম পানি নিয়ে যদি আলোচনা করি, অনেক সময় এই বরকতের পানি হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি দুনিয়ার হাজি সাহেবরা নেই। যেখানে পানি ওই সময় ছিল এখনো কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম পানির তলা কই? নবী বলেন, জমজম পানির তলা হাউজে কাউসারের সাথে। আরো জোরে বলো। এত বরকতের পানি কোন জিনিস দাঁড়াইয়া পান করা নিষেধ, তবে জমজমের পানি দাঁড়ায় পান করো। জমজমের পানির প্রায় 25টার মতো উপকার আছে। কত দামি পানি! ওলামায়ে কেরাম লেখছেন, জমজম পানিটা কাউসারের থেকেও দামি। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মেরাজে যখন যাইতেছে, আল্লাহর নবী বলেন, আমাকে জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলো, আমাকে শোয়াইলো চিৎভাবে, আমার বুকের মাঝখান থেকে চিরলো, ভেতর থেকে কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, এমনি আবার হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে আমার অপারেশন হয়েছে কুদরতের। এটাকে বলে ওপেন হার্ট। ওপেন হার্ট সার্জারি করে লাভ দিও না, মাস্তানিয়ার বাহাদুরি অহংকারী করো না। রহমতের নবীকে আল্লাহ ওপেন হার্ট সার্জারি 4 বার করে দেখায় দিয়েছেন। এটা তোমার বাপ দাদার বানানো না, আল্লাহ আগেই ওপেন হার্ট সার্জারি রাসূলকে করেছেন। কয়বার? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, রহমতের নবী বলেন, এই জমজম পানি আমরা পিপাসা নিবারণ করি পানি দিয়া, পেটের ক্ষুধা নিবারণ করি কি দিয়া? খানা দিয়া। জমজম পানি এতটা দামি যে এই পানিটা পান করলে ক্ষুধাও থাকবে না, পিপাসাও থাকবে না। জমজম পানি বান্দা তুমি ঔষধ হিসাবে ব্যবহার করো। ঔষধ কেমন ঔষধ? তোমার বিশ্বাস যেমন তেমন। কেউ যদি বলে আমি কোন ঔষধ খাবো না, আমার জমজম আমার ঔষধ, যেমন নিয়ত করবে ফলাফল তেমন। বরকতের পানি মা হাজেরাও পান করলেন, বাচ্চাটারও দিলেন, ক্ষুধাও নাই, পিপাসাও নাই। একটা দোয়া কবুল হয়ে গেছে। আর এক দোয়া ছিল, মানুষ যেন এখানে এসে বসতি বানায়। ব্যবসা করতে যায় একদল মানুষ, ওই পথ পাশ দিয়া তাদের পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে এসে হাজেরারে পাইছে। জমজম পাইয়া কই পানি আমরা নিব,
কারণ এটার মালিক আছে কে? বলে আমি। কয় যে পানি যে নিবা দিব, তবে শর্ত কি? তোমরা এখানে ব্যবসা বাণিজ্য করে বাসস্থান করো, পানি নাও, যত পারো নাও, এখানে থাকবা, বাড়িঘর করবা, বসবাস করবা। এবার সব রাজি হয়ে গেল। মানুষজন ঘর বাড়ি উঠাইতে শুরু করলো, জমজমের পানি ব্যবহার করতেছে, ফসল টসল সুন্দরভাবে চালাচ্ছে। এখন অনাবাদী এলাকা আবাদী হতে চললো। জমজম পানি নিয়া সবাই ব্যবহার করে, বরকতের পানি মানুষজনও ভরে গেল। আর একটা দোয়া করছিল, আল্লাহ কুদরতের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দাও। এই যে জমজমের পানি, কেউ কেউ বলে ইসমাইলের শিশুর পায়ের আঘাতে উঠছে। মা হাজেরা তো দৌড়ায় পাহাড়ে, ইসমাইল যে চিল্লায় পানি উঠছে টের পায় না, দূর তো মাঝখানে একটা আওয়াজ আসছে, আওয়াজ গাইবি। হাজেরার কানে কোথার থেকে আওয়াজটা আসলো, নজর করে দেখে বাইতুল্লাহর থেকে আওয়াজ। দৌড়ায় গিয়ে দেখে পানি। মুফাসসিরিনে কেরাম বলেন এটা ইসমাইলের পায়ের আঘাতের পানি না, জিব্রাইল আমিন পাখা দিয়ে জোরে আঘাত করেছেন, পানি ওঠা শুরু হয়ে গেছে। মা হাজেরা এখন মোটামুটি ভালো অবস্থান, বাবার তো খবরই নেই। এবার রিজিক চাইছেন, ফল। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ একটা বিশাল বড় ফলের বাগান তায়েফের ময়দানে নিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। 12 মাস তায়েফের ময়দানের ফল, 12 মাস। সেই ইসমাইলের সময়ের বাগান, ওই সময়ের থেকে ফল শুরু হয়ে গেল। রিজিকের ব্যবস্থাও হলো, ফলের আয়োজন হলো। মা হাজেরা ইসমাইলকে বড় বানাইতে বানাইতে যখন বয়স হলো, কিতাবে আছে 13 বছর। কত? এতদিন আমরা বলতাম, এর মধ্যে বিভিন্ন মত আছে, কেউ বলছেন আরো কম, তবে 13টাই প্রসিদ্ধ। 13 বছর যখন হলো, বাবার সাথে সন্তানের কোনো কানেকশন নাই, মনের ভেতরে তামান্না মোহাব্বতের আগুন জ্বলে। হঠাৎ জিলহজ মাস শুরু হয়ে গেল, বড় দামি মাস। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, বড় দামি মাস। আল্লাহ কসম করে বলছেন এই 10 রাতের বড় দাম। এই দিব মোনাজাতটা দিয়ে দিব। কপাল করলে কি করবে, যাই করবা আকাম, কোনো কাম নাই। বাইরে মোবাইল চালাই বলে আড্ডা দিব, ওই একদল তো আড্ডা দিতেই আছে দোকান পাটে, এর কপাল পুড়ছে। আল্লাহ হেদায়াত দান করে। আমিও কাইটে কাইটে দিয়ে আইছি, আর শেষ করে দিব অল্প টাইম। কোথায় রাখছি কথা? জিলহজ মাস শুরু হয়ে গেল, 1, 2, 3। হ্যাঁ, আজকে তো চাঁদ উঠছে না, উঠে না, উঠছে। জিলহজ মাসে কোরবানি যারা দিবেন, কত কথা কওয়া যায়। যারা হাজী সাহেব ওখানে হজে গেছে, এই হজ শেষ কোরবানি দেওয়া পর্যন্ত, চাঁদ উঠার থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না, কিছুই কাটা যাবে না। আমরা বাইতুল্লাহ যেতে পারি না, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না সবাই এই আমলটা করি, অন্তত একটু বাহানা করবেন যে ওখানে যেতে পারি না, তবে হাজীদের সাথে একটু মিল করলাম। নখ চুল কিছুই কাটবেন না কোরবানি করার পরে। এর দ্বারা অনেক ফজিলত, মাওলার কুদরত। ওই বলছিলাম না, বাইতুল্লাহ মাওলার পাগলামির জায়গা, মাওলার আশেকের ইশক আর পাগলামির জায়গা বাইতুল্লাহ। দেখেন না, এই যে গোসল করবে হাজিরা, সাবান লাগানো যাবে না, তেল লাগানো যাবে না, যত
ময়লা সয়লা নিয়ে এলোমেলো থাকো তো তুই আল্লাহর কাছে ভালো। পাগল সাজো পাগল। বুঝে না একদল, ওদিন তার মার আরো ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাইয়া এবার আমার পিছে লাগছে। আমি মক্কার হাজিদের পাগল গেছি, ওরে এইটা হইনা আর একদল আরো ডবল পাগল হয়ে গেছে। হাফিজুর রহমান পাগল কইল কেন? তো তুই ডবল পাগল হইলি কেন? দুনিয়ার সব মানুষই তো পাগল, এখন কি যাবি? এখন যাইবে কেন? এতদিন বলছি মক্কার হাজিরা মাওলার পাগল, রাস্তার ল্যাংটা পাগল না। আজ বললাম দুনিয়ার সবটি পাগল, একটা মানুষ নেই পাগল ছাড়া। কেউ চেয়ারের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। একটা মানুষও পাগল ছাড়া আছে? সব পাগল। নামাজ নাই রোজা নাই যারা ক্ষমতার পাগল, আর ঘুমের ভিতরে ক্ষমতা, নামাজে দাঁড়াইলেও ক্ষমতা। যারা নারীর পাগল, 24টা ঘন্টা নারী নিয়ে জিকির আর ফিকির। আর যারা আমার মাওলার পাগল, এরা 24 ঘন্টা শুধু আমার মাওলাকে নিয়ে জিকির আর ফিকির চলে। ইয়া এলাই মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ভাইরা আমার, জিলহজ মাসের 8 তারিখ রাতের বেলা ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছেন, আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী, নবীদের স্বপ্ন ওহী। নবী স্বপ্ন দেখে সকালবেলা উঠে চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম? স্বপ্ন তো কয়েক ধরনের, এক স্বপ্ন রহমানি, আর এক স্বপ্ন শয়তানি, আর এক স্বপ্ন নফসানি। শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আর নিজের ধ্যান খেয়ালের দ্বারা স্বপ্ন, আর একটা রবের পক্ষ থেকে স্বপ্ন। নবী চিন্তায় পড়ে গেলেন, কি ওহী নাকি কোন শয়তানের পক্ষ থেকে দেখলাম? বুঝতে পারলেন না। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে তারবিয়াহ। ইয়াউমুত তারবিয়াহ, সন্দেহের দিন। পরের দিন আবার একই স্বপ্ন। ওদিন স্বপ্ন দেখে বুঝতে পারলেন যেটা না রবের পক্ষ থেকে আমার প্রতি আদেশ হুকুম আসছে। স্বপ্ন দেখা ফাইনাল হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করতেই হবে। এবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, উট কোরবানি দিলেন, আগের দিনও দিলেন। এই দিনটা যেহেতু নিশ্চিত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে পরিচয়, সিদ্ধান্ত যেন আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন। এজন্য এই দিনটাকে বলে ইয়াউমে আরাফা, 9 জিলহজ। এই দিনের রোজার অনেক দাম। খালি বয়ান, এই বিষয়ে আলোচনা করলে কত লাইন। আরাফার রাত দিনের রোজা বড় দামি রোজা। এই মাসের প্রথম থেকেই রোজা বড় দামি, আমল বড় দামি। আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, ফজরের কসম। আরাফার দিনের ফজর কেউ বলছেন, বা হজের দিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন তৃতীয় রাত্র 10 তারিখ। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন, তখন তিনি জবে করা শুরু করলেন। 10 তারিখ ইয়াউমুন নাহার। ইব্রাহিম নবী ফাইনাল যে আল্লাহ পাক আমার উট চায় না, আমার অন্তরের আসল জিনিস চায়। আমার এই জীবনে আসল তো ইসমাইল ছাড়া কেউ না। 13 বছর বয়স হয়ে গেল, এখন বুঝি আমার পরীক্ষা, আমার সন্তানের জবাই করার হুকুম আছে। চিন্তা করেন, সন্তান জবাই করা কত বড় কঠিন। রেডি হয়ে গেলেন, কোনো প্রশ্ন নাই। সুরিয়া রশিনিয়া রওয়ানা। যাইতে যাইতে মক্কা নগরীতে হাজির। যেই এলাকা দেখছিলেন জঙ্গল, এখন দেখে মানুষের অভাব নাই, বাচ্চারা খেলাধুলা করে। এত বাড়িঘর, হাজেরার ঘর কই, ইসমাইলের ঘর কই, খবর নাই। একটা বাচ্চারে ডাইকা এখানে ইসমাইল নামের কেউ আসেনি? ভাইবা ভাইবা ভাইবা, কিছুক্ষণ পরে বলে আছে। কই ওদের ঘর আসেনি? কয় এলাকার শেষ মাথায় ছোট একটা ঘরের মধ্যে থাকে মা আর সন্তান।
ওরা জানেন ইব্রাহিমকে। নবী হাঁটতে হাঁটতে গেলেন, গিয়া দেখে ইসমাইল সামনে খেলতেছেন। নবী তো দেখাই কলিজা ছিড়িয়ে গেছে, ডাক দিয়া হাত বাড়ায় দিছে দরজার সামনে, বাবা আয়। ইসমাইল একটা দৌড় দিয়া মায়ের কাছে গেছে, চিনে না। মা হাজেরাকে নবী সালাম দিলেন, কান্না। দীর্ঘ বছর কোনো সম্পর্ক নাই, কত কষ্ট করে করে আমি জীবন কাটাইছি। ইসমাইলের কয়, চিনো নারী বাবা, যাও তোমারে নি। বাবা ইব্রাহিম যায় না। এক পর্যায়ে যখন কান্নার অবস্থা, ইব্রাহিম নবী চিন্তা করলেন, মায়ায় যদি পইরা যাই না জানি আল্লাহর পরীক্ষায় ফেল করি। হাজেরাকে ডাক দিয়ে কয়, হাজেরা দেরি করা যাবে না, ইসমাইলের সুন্দরভাবে সাজায়া পড়ায়া দাও, সুন্দর পোশাক পড়ায়া দাও, বাদশার দাওয়াতে যাব। আল্লাহর দাওয়াত হয় না, ঘুরে গেছে বাদশার দাওয়াত, মনে করছে দুনিয়ার কোন বাদশার দাওয়াত। মা হাজেরা বাবার সাথে ছেলে যাবে দাওয়াতে, রাজকীয় কোন দাওয়াত। মনের আবেগ দিয়া সন্তানটারে এমন ভাবে গোসল করাইয়া সাজায়া পড়াইয়া দিলেন। এবার বাবার হাতে তুলে দেয়, সন্তান ঘর থেকে বাবার সাথে রওয়ানা। মা হাজেরা ঘরের বাইরে নাই না, চোখের পানি মুছে আর কান্না করে। এত বছরের সন্তান বাবার সাথে যা আনন্দের এক কান্না, কিন্তু জানেন না যে আমার মাওলার ডাকে যাইতেছে ইসমাইলের জবাই করার জন্য। মা হাজেরা একা, ইব্রাহিম নবী সন্তান ইসমাইলের নিয়ে যায়। ইসমাইলও জানে না যে তাকে জবাই করা হবে। শয়তানের মাথা গরম হয়ে গেল, এই পরীক্ষায় যদি সবাই পাশ করে তো কত বিধর্মী মুসলমান হবে, ফেল করানোর বুদ্ধি কি? চিন্তা করে শয়তান ভাবলো যে মহিলার দিল নরম, হাজেরারে ধোকা দেই। গিয়া কয়, হাজেরা মানুষের সুরতে ইসমাইলের সারস বাবার সাথে গেছে দাওয়াতে। কার দাওয়াত? কয় বাদশার দাওয়াত। কয় না, রবের দাওয়াত। কেন? রবের দাওয়াত যদি হয় তো ভালো। না না, জানো না কি বলে, জবাই করার জন্য নিছে। না, বাবা কোনদিন সন্তানের গলায় ছুরি লাগাইতে পারে না। ইবলিস কয়, আল্লাহর হুকুম হয়েছে, ইব্রাহিমের কাছে ছুরিও আছে ইসমাইলের জবাই করার জন্য। এই কথা শুনে হাজেরা কান্না করে বলে, ইবলিস, যদি কথা সত্যই হয়, আমার রব যদি হুকুম দেয় এখান থেকে তুই চলে যা, আমি হাজেরার এক ইসমাইল কেন, আরো যদি ইসমাইল থাকে আমি রবের জন্য রাস্তায় ফুলাই দিব, আল্লাহর পথে দিতে আমি প্রস্তুত আছি। শয়তান পারলো না, ধোকা দিয়া চলে গেল ইব্রাহিম নবীরে ধোকা দিতে, ইসমাইলের দিতে। গিয়া ইসমাইলের কয়, তোর বাবায় তোরে জবাই করবে, কই যাও? ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আপনি কি আমাকে জবাই করতে নেন? ইব্রাহিম নবী বলে, শয়তান ধোকা দেয়, তাড়াতাড়ি পাথর মারো। এবার পাথর নিক্ষেপ করলেন 7টা। ইব্রাহিম নবী 7টা পাথর নিক্ষেপ করলেন। আবার আরেক জায়গায় ধোকা, ওখানে আবার পাথর, এভাবে 3 জায়গায়। আল্লাহর কাছে আমলটা পছন্দ হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত স্মৃতি আল্লাহ দিয়ে দিলেন। হাজী সাহেবরা এই 3 জায়গায় পাথর না মারলে একজন হাজির হজ কবুল হবে না। এবার চলে গেলেন মিনা বাজারে, সন্তানকে জবাই করে দেওয়ার জায়গা। জবাই করবে ঠিক এমন সময় ইব্রাহিম নবী একটু চিন্তা করলেন, ইসমাইলের একটু মতামতটা নিয়ে নেই, দেখি আমার সন্তানের কি মতামত। এইবার সন্তানের ডাইরেক্ট বলতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? কত কঠিন। বাচ্চা ইসমাইল 1 সেকেন্ডের জন্য চিন্তা না করে দ্রুত বলে ফেললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা তাড়াতাড়ি আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরে আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক কথা। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন কেন? ডাইরেক্ট বললেন না কেন? আবার ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহর হুকুমের বেলায় জিজ্ঞাসা করলেন কেন? এখানে তো জিজ্ঞাসা করার কোনো যুক্তিকতা নাই। আল্লাহ অর্ডার করছে পালন করো। আবার ইসমাইল স্বপ্নের কথাটাকে এত গ্যারান্টি দিল কেন? অনেক কথা এখানে। ইসমাইল নবী বললেন, আব্বা যান, আমাকে দ্রুত আপনি যা দেখছেন হুকুম পালন করেন। বাবাই বলছে, আমি স্বপ্নে দেখছি জবাই করতে। ইসমাইল বলে, আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে তা পালন করেন। দেখছে স্বপ্ন, কিসের হুকুম? 13 বছরের সন্তান। অনেক কথা এখানে, হিকমত, এগুলোর জবাব এখন দেওয়ার সময় নেই। ইসমাইল বইলেই চোখের পানি ছেড়ে দিয়েছে। ঐতিহাসিকগণ লিখেন, ইসমাইল বলে, বাবা যান, যদি আমাকে এই কথাটা বাড়িতে বসে বলতেন, আমি আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায় সালাম দিয়ে আসতাম। আমার মা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে। মানুষ ছিল না, জঙ্গল পাহাড়, পানিও নাই, খানা নাই। আম্মা জানের থেকে আসছি, সালাম দিতে পারলাম না। আম্মা জান আমারে না পায় জানি পাগন্ডির মতো হয়ে যায়। আব্বা জান, আমার আম্মার কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে আমাকে তাড়াতাড়ি জবাই করে দেন, আর বাড়ি যাইয়া আমার আম্মারে আমার সালাম জানাইয়ে। আর আমার আম্মা যদি আমারে না পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আপনি আমার আম্মার সাথে রাগ করবেন না। আমার আম্মারে বুঝায় বলবে, ইসমাইল সালাম দিছে, দুনিয়ায় সন্তান কতদিন থাকে, কিয়ামতের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আমার আম্মার কাছে আপনি এই বার্তা পৌঁছায় দিয়ে। আমার আম্মা অনেক কান্না করবে আমাকে না পাইয়া। ইতিহাসবিদরা বলে, আবার ইসমাইলি কথাও বলছেন, আমার রক্তের জামা মাখা আমার মায়ের কাছে দিয়ে আমার মা দেখে একটু কলিজা ঠান্ডা করবে। এবার ইসমাইল বলে, আব্বা জান, আমার চেহারাটা মাটির দিকে রাইখা আমারে শোয়াইয়া জবাই করে, কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আবার মাওলাই বেজার, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন, আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করবো, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা আমার, হাত পাও ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধেন, আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা, তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়ে পড়লেন আল্লাহর মহব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার, আবার ইসমাইলের একটা পশম যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটু পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ইসমাইলের কয়, বাবা আর একবার চেষ্টা করে আসু। আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি? এবার নিয়ত করছি, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মুহাব্বত। সন্তানের ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য।
এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও জিবরাইল জলদি করে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা। জিবরাইল ভাবলেন মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে। জিবরাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে তাকবীর ও কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন। 9 তারিখ জিলহজ মাস, ফজর থেকে চালাও, নারীরা পুরুষেরাই তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া, নারীও একবার পুরুষেও একবার। নারীরা আস্তে আওয়াজে, পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে। 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাক এই পছন্দের আওয়াজকে জারি রাখলেন কিয়ামত পর্যন্ত। ইসমাইলের দুম্বা যখন জিবরাইল আসতেছে, ইব্রাহিম নবী যখন ছুরি চালায়, ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন। হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল, চোখ খুলে তাকায় দেখে অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে। আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার কলিজার মোহাব্বত। আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি। জবাই চাই নাই, যাও তাড়াতাড়ি হাজেরার কাছে চলিয়া যাও। ইসমাইলের জন্য মা হাজেরা কান্না করে, ও ইব্রাহিম সন্তানকে মায়ের কোলে ফিরাইয়া দাও। আর বলে আসো বাদশার দাওয়াতে যাই, বিদায় বেলা বাদশার থেকে একটু হাদিয়াও তো দরকার। আমি জান্নাতি একটা হাদিয়া দিয়া দিলাম, হাজেরাকে নিয়ে এই হাদিয়া তোমরা খাও। আল্লাহ বলেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহ পাক বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার কুরবানি দেনেওয়ালারা, আমি তোমার রক্ত চাই না, পশুর গোশত চাই না, আমি চাই তোমার কলবের তাকওয়া। তুমি কুরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না, আমি আল্লাহর মুহাব্বতে দাও। আমি তোমার অন্তরের মুহাব্বতের পরীক্ষা নিতেছি। আমি তোমার গোশতের পরীক্ষা নেই না, রক্তের কিছুই নেই না, আমি আল্লাহ তোমার অন্তরের তাকওয়া চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বত নিয়া এখনো সময় আছে। সন্তানের মায়ায় পড়িয়া, মা বাবার মায়া, পরিবারের মায়ায়, আল্লাহর রহমত থেকে অনেক দূরে এখনো তওবা করেন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও। ও যুবক বাবারা, দোয়া করো, আল্লাহকে বলো ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দাও। মুরব্বীরা দোয়া করেন, ইব্রাহিম নবীর কলিজার আদর্শ আমাদের দান করো। তোমার মুহাব্বতের পরীক্ষায় কামিয়াব বানায় দাও। জীবনে যত অপরাধ করেছো, টাকার মায়ায়, সন্তানের মায়ায়, আজকে থেকে তওবা করো। আর নামাজ ছাড়বা না, মা বাবার মায়ায় পড়ে আল্লাহকে ভুলবা না, পরিবারের মায়ায় পড়িয়া আল্লাহর রহমত থেকে দূরে যাইবা না। ও যুবক বাবারা, কয়দিন আর গুনাহ করবা? শখ লাগায় তো কম গুনাহ করো নাই,
মনের চাহিদায় কত গুনাহ করেছো, আর কত মরণ কি তোমার হবে না? কয়দিন আর বাহাদুরি করবা? এখনো নিয়ত করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের কবুল করেন।